কোভিড সিচুয়েশন রিকভারি করার পর এই প্রথম ট্রেনের নাম্বারটাও চেঞ্জ হয়ে গেল। আগে ছিল 02369 0236770, আর এরপরে ছিল 02327 02328। এখন জিরোর জায়গায় 1 হয়ে গেছে। তার মানে এই সিচুয়েশনের সময়, কোভিড সিচুয়েশনের সময় যে ট্রেনের ছিল নাম্বারগুলো স্পেশাল হিসাবে চলতো, এখন সেটা রেগুলার হিসাবে চলছে। নমস্কার, আমি কাজল বসাক বলছি। দীর্ঘ বিরতির পর আমরা চলেছি আজকে হরিদ্বারের উদ্দেশ্যে। আজ হচ্ছে 30/11/2021। এটা হচ্ছে উপাসনা এক্সপ্রেস। এখন এইটা 1টার সময় হাওড়া স্টেশন ছেড়ে গিয়ে আগামীকাল বিকেলবেলা হরিদ্বারে পৌঁছবে। যাত্রাপথে অনেক স্টেশন পড়বে, দেখাবো আপনাদের। তারপর হরিদ্বারের বিষয়ে গিয়ে আরও কিছু নতুন নতুন ভিডিও আশা করি আপনাদের দেখাতে পারবো। যে আমাদের ট্রেনের টিকিট ছিল 22শে ডিসেম্বর, কিন্তু হঠাৎ করে জানানো হলো বা জানা গেল যে ওই সময় আমাদের যে দিনটা স্থির হয়েছিল সেদিনের সমস্ত ট্রেন ক্যান্সেল। কুয়াশার কারণে উত্তর ভারতে এ সময় ট্রেন ক্যান্সেল হয়েই থাকে। বাধ্য হয়ে আমরা যাত্রাটা এগিয়ে নভেম্বরের 30 তারিখ করলাম। দেখা যাক কী হয়। আশা করি ভালোভাবে ঘুরে আসবো এবং ভালো ভালো ছবি আপনাদের দেখাতে পারবো। ঘড়িতে 1:05, ঘড়িতে ঠিক 1:05 উপাসনা এক্সপ্রেস হাওড়া স্টেশন ছেড়ে যাচ্ছে এবার। হ্যাঁ, আমরা ক্রমাগত আসানসোলের দিকে এগিয়ে চলেছি। এখনও এখানে কাশফুল দেখা যাচ্ছে। তীব্র গতিতে ট্রেন এগিয়ে চলেছে। দীর্ঘ যাত্রার পর অবশেষে ট্রেন এসে দাঁড়ালো 3:35 আসানসোল। কিছুক্ষণ এখানে থামবে, তারপর আবার চলতে শুরু করবে। ট্রেন ছেড়েছে আসানসোল থেকে। এর পরের গন্তব্যের দিকে যাচ্ছি আমরা। গতিতে ট্রেন ছুটে চলেছে। মাঠ ঘাট, জল জঙ্গল, পাহাড়, নদী। এদিকে সূর্যি ঠাকুরও পাটে যেতে বসেছে। পাঁচটা বাজতে 5 মিনিট বাকি। আমরা এসে পৌঁছলাম মধুপুর জংশনে। সুন্দর পরিষ্কার ঝকঝকে মধুপুর স্টেশনটা।
মধুপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা পরের গন্তব্যের দিকে। এখন সকাল 7:10 বাকি। আমরা লখনৌ এসে পৌঁছলাম। নবাবের শহর লখনৌ। স্টেশনটা মোটামুটি পরিষ্কার। আমরা লখনৌ ছেড়ে চলে যাচ্ছি। স্টেশনের নাম লাক্সার। সম্ভবত এটাই লাস্ট স্টেশন হরিদ্বার আসার আগে, কিন্তু এখানে থামার কথা নয়। যখন থেমেছেই তখন এই দৃশ্য তোলার লোভ সামলাতে পারলাম না। খুব সুন্দর পরিষ্কার ঝকঝকে স্টেশন, দেখার মতো। আমরা হরিদ্বার শহরে ঢুকে পড়েছি, আর 2 থেকে 3 মিনিট বাকি। গাড়ির রাস্তা আর ট্রেন লাইন দুটো সুন্দর সহাবস্থান চলছে এখানে। এক হাত দূর দিয়ে গাড়ি যাচ্ছে আর এক হাত দূর দিয়ে ট্রেন যাচ্ছে। 4 নম্বর প্ল্যাটফর্মে আমরা ঢুকছি। এই হলো হরিদ্বার স্টেশন। উঠেছি হোটেল রাজ ডিলাক্স, একদম বিষ্ণুঘাটের গায়ে। কলকাতায় ঠান্ডা খুব একটা নেই, কিন্তু হরিদ্বারে এসে মালুম পড়লো অলরেডি এখানে আগুন পোহানো শুরু হয়ে গেছে। আগুন জেলে আগুনের উষ্ণতা নেওয়া এখন শুরু হয়ে গেছে রাস্তার মধ্যে। বাচ্চা, বয়স্ক, মাঝারি সব বয়সের মানুষ এখন এখানে আগুন পোহাচ্ছে, এতটা ঠান্ডা এখানে। এবার আমরা যাচ্ছি রাতের খাবার খেতে দাদা বৌদির হোটেলে। এখানে হরিদ্বারে অনেক দাদা বৌদির হোটেল আছে নাম দিয়ে, কিন্তু কোনোটাই আসল নয়। আসল দাদা বৌদির হোটেল যেটা,
সেটা আমি এখন আপনাদের দেখাবো। লজ গঙ্গা লহরী, তার থেকে একটু এগিয়ে দাদা বৌদির হোটেল। আসল দাদা বৌদির হোটেল, এটি হচ্ছে আসল দাদা বৌদির হোটেল। গরম গরম বাসমতি চালের ভাত, ঘি, বেগুনি, ডাল, আপাতত বাঁধাকপি পাতে এসছে, তারপরে আবার ধোকার ডালনা আছে। আজ ডিসেম্বরের 2 তারিখ আমরা কঙ্খলে এসে পৌঁছেছি। কঙ্খলের একটা বিখ্যাত জায়গা, সেটা হলো দক্ষরাজের মন্দির। সেই দক্ষরাজের দরজার সামনে এসছি মন্দিরের। এবার এই মন্দির থেকে আমরা ভেতরে গিয়ে দেখব একটা মন্দিরের মূল প্রবেশদ্বার আছে। সেই প্রবেশদ্বারের ভেতরে গিয়ে আমরা দেখি কি কি দেখাতে পারি আর আমরা কি কি দেখতে পাই। চলুন তাহলে। আমরা এবার মূল মন্দিরে প্রবেশ করছি। সামনেই মহাদেব এবং সতীর মূর্তি। চারদিকে খাবারের দোকান আছে। এখানে পুজোর সামগ্রী এবং অন্যান্য দোকানও আছে এখানে। এটা হচ্ছে মূল মন্দির। আশেপাশে অনেক মন্দির আছে ছোটোখাটো। আর এই মন্দিরের ভেতরেই সেই যজ্ঞের কুণ্ডটা এখনো আছে। এখানে লেখাই আছে হিন্দিতে শ্রী দক্ষ যজ্ঞ কুণ্ড। মানে যেখানে যে কুণ্ডের মধ্যে যজ্ঞ হয়েছিল সেই যজ্ঞের কুণ্ডটা এখনো আছে। আমরা ভেতরে যাব, গিয়ে দেখব। জানি না ছবি তুলতে দেয় কি না, যদি দেয় তাহলে পরে ছবিটা আমরা তুলব। মন্দির চত্বরে ঢুকে দেখতে পেলাম বিয়ের অনুষ্ঠান সেরে বরকনে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। যেটা দেখার এবং আপনাদের সাথে শেয়ার করার লোভ আমি সামলাতে পারলাম না। দক্ষরাজার মন্দিরে এসে আমাদের একটা অদ্ভুত শিহরণ জাগছিল যে এতদিন আমরা দক্ষ রাজা, দক্ষ যজ্ঞ, সতীর দেহত্যাগ, নানা রকম কাহিনী শুনেছিলাম। আজকে আমরা সেই পরিসরে এসে দাঁড়িয়ে আছি এবং অনুভূত হচ্ছে যে সত্যি কি ঘটনাগুলো এখানে ঘটেছিল নাকি সবটাই বানানো গল্প জানি না। যা শুনেছি আপনাদের এই ছবিগুলো তুলেছি এবং দেখাচ্ছি। এই মন্দির পরিসরে অনেক ছোট ছোট মন্দির আছে। এইখান দিয়ে রাস্তা, পাশে মন্দির থেকে রাস্তা, এই রাস্তা দিয়ে এখানে আরেকটা শিবের মন্দির দেখা যাচ্ছে, দেখানো হচ্ছে আপনাদের। দেখুন ছোট ছোট অনেক মন্দির পাশাপাশি রয়েছে, আরেকটা শিবের মন্দির এখানে। এরপরে আমরা এগিয়ে যাব গঙ্গার দিকে। কথিত আছে এই গঙ্গার এই রাস্তা ধরেই সতী এইখানে আসতেন ঘাটে স্নান করতে। জানি না সত্যি কি মিথ্যে কোনটা, সবই ওখানে শুনেছি এবং ওখানে আশেপাশের লোকের কাছ থেকেও এই কথাগুলোই শুনেছি। এর সামনে গেলে নদী, গঙ্গার ঠিক সামনে দুটো পায়ের ছাপ দেওয়া আছে। বলে এখানকার লোকেরা এখানে সতী মা যেহেতু এখানে স্নান করতে আসতেন এবং এই পায়ের ছাপটা ওনারই। চলুন আপনাদের আরেকটু সিঁড়ি দিয়ে নেবে নিচে এই পায়ের ছাপটা দেখায়, তারপর আপনাদের দেখাবো এই গঙ্গার জল সুদূর হিমালয় থেকে আসছে এবং বিভিন্ন ধারা বয়ে, এখানেও একটা ধারা বয়ে চলেছে
এই দেখুন, এই সতীর পায়ের ছাপ। আমি জানি না, আবারও বলছি জানি না, যেহেতু এটা মাইথোলজি ধর্মীয় ব্যাপার, তাই যেটা দেখছি সেটাই আপনাদের দেখাচ্ছি। এইখানে গঙ্গার জল পরিষ্কার। এখানকার গঙ্গার পাড় খুব শান্ত এবং নির্জন। আপনারা যখন এখানে আসবেন একান্তে অনেকটা সময় কাটিয়ে নিতে পারেন। তাই যারা এখানে আসবেন কিছুটা সময় হাতে করে নিয়ে আসবেন, যাতে একান্তে এখানে বসে অনেকটা সময় কাটাতে পারেন। এই জায়গাটা আমাকে তো আকৃষ্ট করেছেই, আশা করি আপনাদেরও আকৃষ্ট করবে। সত্যিই জায়গাটি খুব মনোরম। এই জলে একজন সাঁতার কাটতে কাটতে ভাসতে ভাসতে যাচ্ছে। মন্দির চত্বরে দুটো বড় গাছ আছে, একটা এখানে আর একটা এখানে। বট গাছ বিশাল, অসংখ্য বাঁদর চারদিকে ঘুরে বেড়াচ্ছে, দৌড়াদৌড়ি করছে, যেমন বাঁদরের যা চরিত্র তাই করে বেড়াচ্ছে। এই দেখো এই দেখো এই দেখো টারজানের বাচ্চা দেখো, এই দেখো। এই দেখো সাইডে দেখো। পরম স্নেহে বাঁদর তার এক বাচ্চাকে স্তনপান করাচ্ছে। একজন আবার জল খাচ্ছে এখানে। এই মন্দিরটি হচ্ছে কঙ্খলে অবস্থিত আনন্দময়ী মার মন্দির, আনন্দময়ী মার আশ্রম বলা যায়। যারা হরিদ্বারে বাঙালি আসে বা অন্যান্য ধর্মের বা অন্যান্য জাতি অন্যান্য ভাষার লোক আসে, তারা আনন্দময়ী মার আশ্রমে আসবেন না, এটা খুব কমই হয়। ভূতপূর্ব প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে আনন্দময়ী মায়ের সখ্যতা তাই অনেকেরই জানা। আসুন আপনাকে আমরা আনন্দময়ী মার আশ্রমটা ঘুরে দেখাই। কোভিডের জন্য অনেক কিছুই প্রায় বন্ধ আছে। এটা হচ্ছে মায়ের থাকার ঘর, মা এখানেই থাকতেন। আর এটা হচ্ছে মায়ের মন্দির। এখানে মায়ের শয়নকক্ষ থেকে শুরু করে সবই আছে। এই রাস্তার পেছনে একটি রুদ্রাক্ষের গাছ আছে। আসুন আপনাদের সেই রুদ্রাক্ষর গাছটা দেখায়। এই সেই রুদ্রাক্ষর গাছ, এইটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ। এখানে প্রদর্শিত হচ্ছে মায়ের বিভিন্ন মূর্তি, ছবি।
মহারাজেরা বসে আছেন এখানে। দোকানের মধ্যে বিভিন্ন পূজার সামগ্রী থেকে শুরু করে মোটামুটিভাবে আনন্দময়ীমার আশ্রম আমাদের দেখা সম্পন্ন হয়েছে। এবার আমরা পুনরায় হরিদ্বারে চলে যাব। হরিদ্বারে গিয়ে সেই বিখ্যাত গঙ্গা আরতি আমরা দেখব। আমরা এসে পৌঁছলাম হরিদ্বার। এই হরিদ্বারে সে বিখ্যাত গঙ্গা। আমরা এই গঙ্গার চারপাশে একটু ঘুরে দেখে নিয়ে আবার চলে যাব আরতি স্থলে, যেখানে গঙ্গার সে বিখ্যাত আরতি হয়। আসুন আমরা গঙ্গার পরিবেশটা চারদিকে দেখে নিই। হরেক রকম পসরা এখানে বিক্রি হচ্ছে। এখানে জাহাজও বিক্রি হচ্ছে, পুরনো দিনের জাহাজ। ছোটোবেলায় আমরা অনেক খেলেছি বাড়িতে এখানে। এটাই হচ্ছে পবিত্র হরকি পৌড়ি ঘাট। এখানেই প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ আসে এই গঙ্গা এই ঘাটে স্নান করার জন্য। একটু পরে এখানে আরতি হবে, এই উল্টো দিকে আরতি হবে এখানে, তার প্রস্তুতি চলছে। শয়ে শয়ে মানুষ এই আরতি দেখার জন্য এখানে লাইন দিয়ে বসে আছে। এরই মধ্যে একজন মাছ খাওয়ার জন্য একটা পাখি জলে ডুব দিয়েছে।
रहे आगे बढ़ते रहे रास्ता खाली करें रास्ते में खड़े ना रहे आगे बढ़ते रहे सभी श्रद्धालु अपने जूते चप्पल जूते स्थानों पर जमा करें हमारे তো হরকি পৌরির আরতির পরে রাত্রিবেলা এই দৃশ্য, আরতি শেষ হয়েছে, মানুষজন এখনও গঙ্গার পাড়ে বসে আছে। অনবরত জল বয়ে চলেছে। দুপুরে অসংখ্য দোকান। दादा के लेगी बुआ के लेगी रुपये लेके ना खाली शेयर है अपना मोती ना मोती लेना पैसा दे ताकि वो मोती लेना के ट्रेनिंग 1 रुपया अभी नहीं ना बनता क्यों जी यार से हो खान के वो ये आई वो हर बार वो हमारे वहां भी नहीं करता बाकी मतलब बड़ी क्यों আজকে 7 তারিখ 7ই ডিসেম্বর আমরা এসেছি মনসা দেবীর মন্দিরে। মনসা দেবীর মন্দিরে পাহাড়ের ওপরে 3 ভাবে যাওয়া যায়। আপনি হেঁটে উঠতে পারেন, স্লোপ রাস্তা, সিঁড়িও আছে, আর আছে ওরান খাটোলা হিন্দিতে বলা হয়। সেটা করেও যাওয়া যায়। তা আমরা এখান থেকে টিকিট কেটেছি। একজন লোকের যাতায়াত ভাড়া হচ্ছে 122 টাকা করে। টিকিট আছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আমরা এই পথ ধরে আমাদের 2 নম্বর গেটের সামনে যেতে হবে। ওখানে যাচ্ছি। যাতায়াত পথে অনেক দোকান আছে, নানা রকম সামগ্রী বিক্রি হয়। দু নম্বর গেট দিয়ে আমরা ঢুকলাম। করে উপরে আসছে কেবিন, তাতে বসছে, চলে যাচ্ছে। আমরা ঢুকলাম। দরজা বন্ধ হলো, এই আমরা উপরে উঠতে আরম্ভ করলাম।
এটা হচ্ছে অনেকটা ইয়ের মতো লাগে, নাগরদোলের মতো। ওই জন্যই তো বললাম পেটে ওটা নামার সময় একটু হয়, মানে নামার সময় ওটার সময় পুরোটা হয়। আই করে চুপ মুহূর্তের মধ্যে আমরা নিজে অনেকটা রাস্তা উপরে উঠে এলাম। এটা হচ্ছে হাঁটার রাস্তা। রোপওয়ে থেকে নেবে, এখান থেকে এসে এই রাস্তা ধরে নিচে নামতে হবে। নেমে গেলেই মন্দিরের যাওয়ার রাস্তা পড়বে। আমরা সিঁড়ি দিয়ে নামছি নিচে। এটা মনসা মন্দির যাওয়ার রাস্তা। सारे को ढोक लगा गणेश भगवान को एक एक फूल बातें लाते हैं। হচ্ছে মনসামা মন্দির চত্বর। এরকম ছিল না, পুরো ওপরগুলো খোলা ছিল, চারদিকে পাহাড় দেখা যেত। এখন এটা একদম চারদিকে বন্ধ করে দিয়েছে। এটা মন্দিরের পেছন দিকটা, মূল মন্দিরের পেছন দিক, চারদিকে বন্ধ। সব ব্যবসায়িক ক্ষেত্র হয়ে গেছে। আগে একদম ফাঁকা ছিল। পাহাড়ের ওপরে মন্দিরের মানে পরিবেশটাই অন্যরকম ছিল। এখন দেখলে খুব কষ্ট হয়। মনসামা দর্শন হয়ে গেছে। আমরা এবার আবার রোপওয়ে দিয়ে নিচে নেমে যাব। এখানে টিকিটগুলো আবার এন্ট্রি হচ্ছে। 3, 4, 5 আমরা আবার রোপওয়েতে উঠে চড়ে বসলাম। এখন আবার নিচের দিকে নামছি। জুতো নেবে যাবো। দূর থেকে গঙ্গার ছবি দেখা যাচ্ছে। আমার চোখ বন্ধ থাকলে না বোঝা যাবে না। আমার একটা এই তুলনা তাড়াতাড়ি আমার এখানে নিতে পারছি না, তিতল তাড়াতাড়ি ভালো করে তুলে না, আমি তারপর চোখ বন্ধ করে দেবো। দূর থেকে হিমালয় রেঞ্জ পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে পাওয়া যাবে না। একটু নিচে যাক। না না না, ঢেকে যাবে, এই পাহাড়টাই ঢেকে যাবে। মানে আমরা যদি পাহাড়ে হেঁটে নামতে পারতাম খানিকটা, তাহলে ওই জায়গাটাই দেখা যাবে। পেছনটা তোর কাজে যা, সামনেটা তুই ভিডিও নিয়ে ফোনটা ভিতরে রাখিস। চলো এবার আমি তাকিয়েছি বুঝলাম। ঠিক আছে। হ্যাঁ অনেকক্ষণ পরে ফুকু চোখ মেলেছে। সেটাকে বুঝতে পারছিল না। এবার একটা ফিক্স তুলে নিয়ে মনসা মন্দির দেখে আমরা এলাম বাজারের পথে।
দেখি ঘুরে বাজারে কি কি পাওয়া যায়। বাজারে এলাম, ঘুরতে ঘুরতে চোখে পড়ল পুতুল খেলা। তারপরে এলাম মিষ্টির দোকানে, দেখতে পাচ্ছি বড় কড়াইয়ের মধ্যে দুধ ফুটছে। এখানকার দুধ খাওয়া যেতেই পারে, একবার এলে এই দুধ খেয়ে অবশ্যই দেখবেন। এখানে হরেক রকম মিষ্টি বিক্রি হচ্ছে, নানা রকমের ক্ষীরের জিনিস। রাবড়ি একটি বিখ্যাত খাবারের জায়গায় জিনিস এটা। এখানে আসলে পরে আমরা এখানকার রাবড়ি খেতে কেউ যেন ভুলবেন না। ছোট ছোট কাপে করে রাবড়ি দেওয়া হচ্ছে, আমরাও এর স্বাদ নিলাম, অনবদ্য খেতে। এই হরিদ্বারের নানান রকম মিষ্টি আছে যেগুলো বিখ্যাত। তার মধ্যে কালোজাম আছে, ক্ষীরের প্যাড়া আছে, অবশ্যই গাজরের হালুয়ার নাম না নিলে তো হয়ই না। তাই এই সব কটাই কিন্তু আপনারা এসে চেখে দেখবেন, এর স্বাদ নিতে ভুলবেন না কিন্তু। এবার আমাদের পরবর্তী গন্তব্য হলো, ভাবতেই এখন আমার কীরকম রোমহর্ষক একটা অনুভূতি হচ্ছে, সেটা হলো রাজাজি ন্যাশনাল ফরেস্ট। সেই রাজাজি ন্যাশনাল ফরেস্ট হরিদ্বারে শুরু হয়েছে, নৈনিতালের জিম করবেট পর্যন্ত গেছে। এটা একটা অনবদ্য জায়গা, অনেকেই দর্শন করে না, অনেকেই যায় না এখানে, কিন্তু আমরা গেছিলাম। তাই পরের ভিডিওতে আপনাদের জন্য রইল সেই রোমহর্ষক জঙ্গল রাজাজি ন্যাশনাল ফরেস্ট। চলুন তাহলে পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, সেখানে গিয়ে আপনাদের সব কিছু দেখাতে পারবো। পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে রাজাজি ন্যাশনাল টাইগার রিজার্ভ ফরেস্টে।